মে মাসের ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর। ত্রিপুরার পশ্চিম এবং পূর্ব দুটি আসনে লোকসভা নির্বাচন শেষ হতেই আবারও ত্রিপুরার সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার দুপুরে আগরতলা মেলার মাঠ স্থিত ত্রিপুরা সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন, বিভিন্ন দাবি সহ একাধিক বিষয় নিয়ে মে মাসের ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামবে সিপিআইএম দল। আগামী ১৪ই মে আগরতলা শহরে মিছিল করে ডেপুটেশন দেওয়া হবে বামফ্রন্টের পক্ষ থেকে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিদ্যুতের সমস্যা, পানীয় জলের সমস্যা, কাজ খাদ্যের অভাব, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা, বিশেষ করে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জল ও বিদ্যুতের ব্যাপক সমস্যা। বিরোধী দলনেতা আরও বলেন, ত্রিপুরায় প্রায় ২ সপ্তাহ ধরে পেট্রোল ডিজেলের সমস্যায় ভুগছেন যানবাহন চালকেরা। আর ত্রিপুরার সব নেতা মন্ত্রীগণ ব্যস্ত কলকাতার লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে। বাইরে যাবেন, মুখ্যমন্ত্রী বাইরে যাবেন, কিন্তু রাজ্যের এই অচল অবস্থা দেখার জন্য তো কেউ থাকবেন। এখানকার প্রশাসনকে সেরকম নির্দেশিকা থাকবে কোথায়? এই যে মোদী সরকার বলছে গত ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলের নাকি পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে, হীরা, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে ইত্যাদিতে নাকি একেবারে উন্নত দেশের পর্যায়ে নিয়ে গেছে। সামান্য বৃষ্টি, সামান্য ধস, এতে রেল আসছে না, হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলি যে ত্রিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদের তো দায়বদ্ধতাহীনতা, নির্লিপ্ততা, তারই নিদর্শন। তার এর প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি আগামী ১৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে ১৮ তারিখ শনিবার এক সপ্তাহ ব্যাপী আমরা ত্রিপুরার যে সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয় সুরাহার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে, সতেজ করে, সক্রিয় করে, তার জন্য আমরা ডেপুটেশন দেব, কোথাও বিক্ষোভ আমরা করব এবং আগরতলা শহরে ১৪ তারিখে আমরা আগরতলা শহরে বেরোব। এর সাথে আমরা দাবি জানাচ্ছি যে কাজ শহরে এবং গ্রামে রেগা এবং 12 উভয়েরই কাজ দিতে হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। তার সাথে হলো আরেকটা ঘটনা যে আমাদের রাজ্যের কিছু এলাকা আছে ম্যালেরিয়া প্রবণ। এটা হঠাৎ করে এই সরকার আসার পরে হয়েছে, কথা বলবো না আমি। এগুলির জন্য আগাম প্রস্তুতি থাকতে হয়, বিশেষ করে দলাই জেলা, ছাউমনু, গোবিন্দবাড়ি, এদিকে মানিকপুর সব এলাকাতে, হ্যাঁ, এবং ওইদিকে কাঞ্চনপুর একটা এলাকা, এদিকে দক্ষিণেরও অমরপুর কিছু পকেট আছে এই জায়গাতে। তো ইতিমধ্যে মিডিয়াতে রিপোর্ট এসছে গোবিন্দবাড়িতে একজন এই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন এবং এখন বহু পাড়াতে এরকম ম্যালেরিয়া আস্তে আস্তে ছড়াচ্ছে। এক্ষুনি ব্যাপক প্রাদুর্ভাব হয়েছে, কথা বলবো না, কিন্তু আমাদের বক্তব্য এই জায়গাতে সরকার দ্রুত বর্ষা নামার আগেই যদি এরকম হয়, ম্যালেরিয়ার মৃত্যু শুরু হয়ে যায়, কাজ খাদ্যের অভাব তৈরি হয়ে যায়, রাস্তাঘাট অচল হয়ে যায়, যখন বর্ষা নামবে তখন কি হবে? কাজেই সরকারের এই ক্ষেত্রে তাদের টনক নড়ুক
প্রশাসন এসব জায়গাতে যাক এবং কিভাবে এই জনজীবনকে সচল করা যায়, মানুষের যে নিত্য প্রয়োজনীয় এই চাহিদা এগুলো মেটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে তাদের সবসময় হয়ে থাকে। তার জন্য র্যাপিড টাস্কফোর্স ইত্যাদির মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করার পরিস্থিতি। আর এই সময়তে কাজ খাদ্যের এই খরাতে থাকার কারণে অন্য কাজ কম থাকে, সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি, আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয়েছে সকালবেলা। আমরা এই বিগত কয়েকদিনে কয়েক সপ্তাহে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটা দেখে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমরা যে সামান্য ঝড় বৃষ্টি সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি। অন্য সময়তে কালবৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয়, সে তাণ্ডব বলতে কিছুই হয়। কিন্তু কোনো কোনো এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে, বিদ্যুৎ চলে গেছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অবধি প্রশাসনের কোনো ধরনের মানে সাক্ষাৎ নেই, তার কোনো চেহারা দেখা যাচ্ছে না। এতে শুধু বিদ্যুতের সমস্যা না, পানীয় জলের সমস্যা, সেচের প্রবলেম, হাসপাতালে রোগীদের দুর্দশা, একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই নেই। 2 হলো কাজ খাদ্যের অভাব। গত 4.5 মাস 5 মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে কোনো কাজই নেই, বিশেষ করে এডিসি এলাকাগুলোতে। ছামনু ব্লক, এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক, বন্যাছড়া রাইমাবেলি ব্লক, বৈশ্যবাড়ি ব্লক, ওইদিকে দশদা, জাম্পুই হিলস, দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম রিজার্ভ ফরেস্টের কারণে, সেসব জায়গাতে যে প্রচন্ড অভাব তৈরি হয়েছে, সরকার নির্বিকার। গত 4-5 মাস ধরে শুধু কাজ নেই তা না, এর আগে যে কাজ হয়েছে কোনো কোনো ব্লকে তার মজুরি এখনো প্রদান করা হয়। তার সাথে হলো যে এই পেট্রোল, ডিজেল, গ্যাস, পেট্রোল এবং ডিজেল বাইরে থেকে আসে, ঠিক আছে, এতে না হয় একটা অপ্রতুলতা থাকবে, কিন্তু তার জন্য সরকারের তো আগাম ব্যবস্থা থাকবে। দেশে এখন এই ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরার যে ট্রিপল ইঞ্জিনের সরকার, এই আগরতলা শহরেই যে ডিজেল পেট্রোলের জন্য 1.5-2 কিলোমিটারের বেশি লম্বা লাইন হচ্ছে। পুলিশকে শৃঙ্খলা রক্ষা করার জন্য লাঠিচার্জ করতে হচ্ছে। এরকম পরিস্থিতি যে সেরকম প্রাকৃতিক দুর্যোগ তো এবছর হয়নি। যদি সেরকম হতো বোঝা যেত যে না, এটা সামলাতে পারছে না, কিন্তু কিছুই হয়নি। তারপরও যে সরকারের কোন ধরনের যে এই নজর নেই, নির্লিপ্ত, সবাই ব্যস্ত নির্বাচনী প্রচার। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক একটা লড়াই। 6-7 ঘন্টা যদি লাইনে দাঁড়িয়ে থাকে, কি ইনকাম করবে তারা? একই অবস্থা অন্য এই যারা কমার্শিয়াল গাড়ির জন্য। তো 5টা মিনিট থাকুক, একটু আমি একটু আমি উল্লেখ করলাম
একটু অন্য কিছু যদি যুক্ত করে।